বিডিআর যে বিদ্রোহ, এই বিদ্রোহে বিডিআর সদস্যরাই জড়িত, এইখানে ইভ বাটের কোনো স্থান নেই। এই কথাটা তিনি বললেন কেন, কি কারণে বললেন? আপনি এই কথাটা বললেন কেন, এই প্রশ্নে যদি যান তাহলে আপনি কিছুদিন আগেই দেখছেন যে বিডিআর সদস্য যারা আটক ছিল, যারা জেলে ছিল, যারা সাজাপ্রাপ্ত ছিল, সবাইকে খালাস করে দেওয়া হয়েছে, সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন এই মুক্ত করে দেওয়াটা, এটা কি আদৌ ঠিক হলো কিনা? আপনি ধরেন 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো, হত্যা করছে বিডিআর সদস্য, স্পষ্ট দেখা গেছে। এবং এটা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার দেখছে, তাদের কারো স্বামী মারা গেছে, কারো সন্তান মারা গেছে, কারো বাবা মারা গেছে, এটা তারা স্পষ্ট নিজের চোখে দেখছে বা দেখতেছিল। এবং তারা দেখতেছিল যে বিডিআর সদস্যরাই মারছে। যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, যারা সরাসরি হত্যা করতেছে, আপনি তাদেরকে কিভাবে ছেড়ে দেন? আদৌ কি দেওয়া উচিত হলো? এবং এই সেনা কর্মকর্তা যারা এই আক্রান্ত, তারা কি এতে এক বিন্দু সন্তুষ্ট? সেনাপ্রধান এও উল্লেখ করছে যে আমার বর্তমান যারা সেনাবাহিনীতে আছে এবং যারা অবসরপ্রাপ্ত, তারা তার কাছে সমান গুরুত্বপূর্ণ, এইখানে কোনো বিন্দু মাত্র এদিক ওদিক নেই। তাহলে তারা যদি কষ্ট পেয়ে থাকে, তারা যদি, তাদের ভিতর যদি ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে, তাহলে এইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু সেনা প্রধানও ক্ষুব্ধ।